নমস্কার বন্ধুরা, চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চলমান চিত্রে একটি ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে। ইতিপূর্বে আমি আপনাদের সাথে একটি উদ্ভিদ নিয়ে আলোচনা করেছি, যেটাকে বলা হয় হলুদ নাকফুল, যার বিজ্ঞানসম্মত নাম অ্যাকমেল্লা প্যানিকুলাটা। আপনারা সেই উদ্ভিদ সম্পর্কে আমার কাছ থেকে শুনেছেন, যেটি ইংরেজিতে টুথেক প্ল্যান্ট নামে ডাকা হয়, অর্থাৎ দাঁত ব্যথায় এটি অত্যন্ত কার্যকরী। তো আজকে আমি আপনাদের সেই টুথেক প্ল্যান্টের মতনই দেখতে, মানে ফুলগুলো অনেকটা তারই মতন দেখতে, কিন্তু গাছটা সম্পূর্ণ আলাদা একটি ঘাস জাতীয় উদ্ভিদ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি, যেটি খুবই ভেষজ গুণ সম্পন্ন এবং আমরা সচরাচর একে দেখতে পাই যেখানে সেখানে, যেটা অ্যান্টিভেনাম রূপে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এর নাম শ্বেত নির্বিষ কৌথুম ঘাস। আমি বিস্তারিত আপনাদের সাথে এর ভেষজ গুণাবলী নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা পর্দায় যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এর নাম হলুদ নাকফুল। এটাকে ইংরেজিতে টুথেক প্ল্যান্ট বলা হয়। এর বিজ্ঞানসম্মত নাম অ্যাকমেল্লা প্যানিকুলাটা, যেটা আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের বলেছি। তবে এর পাশাপাশি এই যে সাদা রঙের একটা ফুল যে ফুটে আছে, একটা ঘাসের মতন উদ্ভিদ, যেটাকে বলা হয় কৌথুম বা শ্বেত নির্বিষ ঘাস, আজকে আমি এই কৌথুম বা শ্বেত নির্বিষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর বিজ্ঞানসম্মত নাম কিলিঙ্গা নিমোরালিস। এটি অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। এটি অ্যান্টিভেনাম হিসাবে কাজ করে, অর্থাৎ সাপের বিষের বিরুদ্ধে এই উদ্ভিদটি অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। এছাড়াও এই উদ্ভিদটি অ্যান্টি ক্যান্সার হিসাবে ক্যান্সার রোগ প্রতিরোধ করে, অ্যান্টি ডায়াবেটিক হিসাবে ব্লাড সুগার রোগে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া অ্যানালজেসিক বা অ্যান্টিপাইরেটিক হিসাবে জ্বর ও বেদনা নাশে খুব ভালো কাজ করে। এছাড়া অ্যান্টি ম্যালেরিয়াল হিসাবে ম্যালেরিয়া রোগেও খুব ভালো কাজ করে থাকে এই উদ্ভিদটি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আমাদের শরীরের যে ফ্রি রেডিক্যালস বা মুক্ত আয়ন, সেটা দূর করে দেহের কলা ও কোষের ক্ষয়কে রোধ করে। এছাড়া অ্যান্টিমাইক্রোবাল হিসাবে এটি আমাদের শরীরের মধ্যে যদি কোনো রকম সংক্রমণ বা জীবাণুর দ্বারা প্রদাহ সৃষ্টি হয়, সেটাকে সারিয়ে তুলতে সক্ষম। এছাড়া এটি লিভারকেও প্রোটেক্ট করতে পারে, অর্থাৎ লিভারের যে কোনো সমস্যায় এই উদ্ভিদের নির্যাস অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। এছাড়াও এই যে এখানে সাদা রঙের ফুলের পাশাপাশি হলুদ রঙের যে ফুলটি দেখতে পাচ্ছি, আমি আগে আপনাদের বললাম, যেটাকে বলা হয় টুথেক প্ল্যান্ট বা হলুদ নাকফুল। এই হলুদ নাকফুলও কিন্তু বিভিন্ন পোকামাকড়ের দংশন বা সাপের কামড়েও কার্যকরী ভূমিকা পালন করে। তবে দাঁত ব্যথায় এটি সবচেয়ে বেশি কাজ করে, অর্থাৎ হলুদ রঙের নাকফুলটি। তো আমি আজকে হলুদ রঙের নাকফুল এবং সাদা রঙের নাকফুল, যেটা দুটো পাশাপাশি দেখালাম, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিটি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।